নুরুল হক নূর একটা বাচ্চা ছেলে, আমার কিচ্ছু আসে যায় না ও কত কামাই করলো, কত ব্যবসা করলো, কার সাথে কয়টা ব্যাংক লুট করলো, বাংলাদেশে রাতারাতি ব্যাংক লুট চলছে, কার সাথে কয়টা করলো, আমার কিচ্ছু আসে যায় না। নুরুল হক নূরের সাথে একজন ইসরায়েলি, যে ইসরায়েলি পার্লামেন্টে একসময় ছিল, যার সম্বন্ধে একটা পরিচিতি আছে, একটা রিউমার হলেও আছে যে মোসাদের এজেন্ট হতে পারে, কিন্তু তাই বলে যেই দেশ পরিচিত প্যালেস্টাইনের এত বড় জেনোসাইডের জন্য, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা অত্যাচারিত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা জমি হারা, প্রাণ হারা, ছেলে হারা, মেয়ে হারা হচ্ছে, তাদের সাথে আতাত করতে যে বসবে তার বয়স 22 হোক আর 82 হোক, সে এই জাতির শত্রু। এক নুরুল হক নূর গণ অধিকার পরিষদ না, সেই তরুণদের কাছ থেকে আমরা এখনো অনেক কিছু আশা করছি। এবং 2017 সাল থেকে যখন কোটা আন্দোলন থেকে তারা কাজ শুরু করে, তখন আমরা অনেকেই তাদেরকে সহযোগিতা করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, কারণ আমরা আশা রেখেছি দেশ জাতির জন্য সামনে যেয়ে তারা ভালো কিছু করবে। কিন্তু দেশ বিরোধী এখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, এবং আমি প্রশ্ন করব যে আপনি বললেন অন্য কোনো দল করেনি বা কথা বলেনি, আমি সেই দলগুলোর উপরে আঙ্গুল তুলে প্রশ্ন করব কেন করেননি? ইসরায়েলের বন্ধু হতে চান? মোসাদের বন্ধু হয়ে আপনি এই দেশের ক্ষমতায় আসতে চান? তাহলে কেন প্রশ্ন তুলেননি? এবং মিডিয়ার ভাই বোনেরা, আপনাদের উপরে প্রশ্ন তুলবো যে আজকে থেকে অনেকদিন আগে যখন প্রথম ছবি বের হলো নুরুল হক নূরের সাথে একজন ইসরায়েলির, যে ইসরায়েলি পার্লামেন্টে একসময় ছিল, যার সম্বন্ধে একটা পরিচিতি আছে, একটা রিউমার হলেও আছে যে মোসাদের এজেন্ট হতে পারে, তার সাথে বাংলাদেশে রাজনীতি করে এরকম একটা ছেলের উঠা বসার কি কারণ প্রয়োজন হতে পারে? কেন বসবে? এবং সেটার ব্যাখ্যা কেন পরিষ্কারভাবে দেয়নি? অ্যাক্সিডেন্টালি এয়ারপোর্টে দেখা হয়ে গেছে, ভাই আমাকে বলেছে আসেন এক কাপ চা খাই, আমি বসেছি, এটাও তো একটা ব্যাখ্যা দিতে পারতো। ব্যাখ্যা কেন দেয়নি? অ্যাক্সিডেন্টালি যদি পরিচয় হয়ে যায় 3 ঘন্টা ধরে কেন বসেছিল? তার দলের নেতা কর্মীরা যে আরোপ তুলেছেন, তার দলের বাইরের না, তার দলের নেতা কর্মীরা যে অভিযোগ তুলেছেন যে কালো ব্যাগ নিয়ে উনি কোথাও গেছেন, দেশ বিরোধী, জাতি বিরোধী, ধর্ম বিরোধী কেউ কিছু করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না।